Assalamualaikum. This is me, Arsina Faraj, and welcome to my another new vlog. So guys, তোমরা আশা করি টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল একটা ছোটখাটো একটা ব্লগ বলতে পারো তোমরা। গাইস, আই এম এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে আমার আন্টির আমি হচ্ছে হলুদ ভিডিওটা নিছিলাম, বাট বিয়ের ভিডিওটা নিতে পারিনি, তাই জন্য আমি অনেক 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 বেশি দুঃখিত তোমাদের কাছে। তোমরা তো জানে গেছে একটা ফ্যামিলিতে বিয়ে হলে কত বেশি ব্যস্ত থাকে মানুষ, আর আমি যেহেতু নিউ ভিডিও করা স্টার্ট করছি, তো মানে ভিডিওর প্রতি মানে আমার এতটা মানে খেয়ালই ছিল না। সব কিছুর মাঝখানে এই সেই মার্কেটে যাওয়া, দোকানে যাওয়া, এই সেই করা, মানে তার মাঝখান থেকে যে তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করবো, এই সময়টা আমার হয়নি। আমার পুরোটা দিনই একদম মানে আছে না যে অনেক খাটাখাটনি করে। আন্টির বিয়ে, সে একটা আন্টি ছিল, তার বিয়ে হয়ে গেছে, বিয়েটা একটু মানে একটু খাটাখাটনি করলাম, তো কোনো প্রবলেম নেই। তো এটাই আমার হচ্ছে ভিডিওটা তুলে ধরতে তোমাদের কাছে একদমই মনে ছিল না, তার জন্য অনেক অনেক বেশি সরি। তোমরা কিছু মনে করো না। ইনশাল্লাহ ঈদের ভিডিওটা আমি তোমাদের কাছে মানে নিজের যতটুকু পারবো ততটুকু তুলে ধরার চেষ্টা করবো। নিচে কিন্তু গাইস গরু আছে, তো আমি যদি পারি তাহলে এখন নিচে গেলে গরুটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর আর কি বলবো, তো মাত্র আমি মার্কেট থেকে আসলাম, তো কী কী কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু মেহেদিটা দিয়ে ফেলছি। এই দেখো তোমরা আমার মেহেদির ডিজাইনটা পুরোপুরি দেখা যেতেছে না, বাট আমি আলাদা করে একটা পিকচার দিব, সেটা তোমরা দেখে নিও। থাম্বনেলের মধ্যেই দিতে পারি পিকচারটা, তো তখন দেখে নিও। আর হ্যাঁ গাইস, একটু টুকটাক মার্কেট করলাম। ড্রেস তো আমার আগেই কেনা হয়ে গেছে, আর বাইজিতের জন্য একটু টুকটাক মার্কেট করছে। এবার ওর পাঞ্জাবি কেনা হয়েছে, পাঞ্জাবিটা ছুটে হয়ে গেছে, তার কারণে আম্মু হচ্ছে আবার মার্কেটে গেছে। তো আমি বাসায় আসলাম, ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করে দিই। কালকে ঈদের দিন কী কী করে, আমি জানি ঈদের দিন বেশি বের হওয়া হবে না, বেরই হওয়া হবে না, তো তাও তোমার সাথে একটু একটু শেয়ার করবো। এই যে আমি টুকটাক শপিংগুলো করছি, এই দেখো এই ব্রেসলেটটা হচ্ছে আমাকে আমার আঙ্কেল, আমার আন্টির হাজব্যান্ড, আমার যে আন্টির বিয়ে হচ্ছে সেই আন্টির না, আরেকটা আন্টির, সে হচ্ছে আমাকে গিফট করছে। অনেক অনেক বেশি থ্যাংক ইউ আঙ্কেলকে। অ্যান্ড এই যে ক্লিপ, যেটা মাস্ট ইম্পর্টেন্ট লাগে সব কিছুতেই, আর এই যে এই দুলটা আঙ্কেল আমাকে গিফট করছে, অনেক সুন্দর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। ড্রেসটা তোমাদেরকে একদম ঈদের দিনে দেখাবো। আইলাইনার, লিপস্টিক এটা নিছি গাইস। লিপস্টিকটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, জানি না ক্যামেরাতে কীরকম লাগতেছে, বাট লিপস্টিকটা অনেক সুন্দর। আর হচ্ছে এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে যে এই হিজাবটা নেওয়া হয়েছে, ভালো লাগে গাইস। আর এবার যেহেতু কোরবানি ঈদ, আমি একদম সব জিনিস একটু সিম্পলের মধ্যে রাখবো। সো এই হচ্ছে আমার টুকটাক জিনিস কেনা হয়েছে। বাড়িতে জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, ওইটা হচ্ছে আমু চেঞ্জ করে আসতে গেছে, কারণ ওর পাঞ্জাবিটা হচ্ছে ছোটো। আর এই যে গাইস আমার মেহেদিটা এখান থেকে দেখো, সুন্দরই লাগতেছে, সুন্দর লাগতেছে। তো গাইস, আমি যতটুকু পারবো তোমাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো, তো তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। তোমরা তো দেখলে কী কী টুকটাক শপিং করছি আমি। জানি না রাতের বেলার ভিডিও না হবে নাকি, বাট কালকে ঈদের দিন সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন যদি নিচে যাই তাহলে গরুটা তোমাদেরকে দেখাবো, আর নাহলে একদম কালকে দেখাবো। সো এত সুন্দর ব্রাইটনেস কোত্থেকে আসলো গাইস, পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো, একজন হচ্ছে খুব জোরে একটু গান শুনতেছে, সো এজন্য। তো হ্যাঁ, আমি জিনিসগুলো কিনলাম, তোমাদের দেখালাম, তারপর চলো যা করি তোমাদের সাথে সব শেয়ার করবো। যে হচ্ছে আমার সুন্দরী গরু গাইস, তোরা না ভালোই লাগে দেখতে, তো একটু পরে ওকে কাটা হবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ঈদ মুবারক গাইস। সকালবেলা উঠে তোমাদেরকে হচ্ছে আমি নিচে থেকে ঘুরে আসছি, দেখাইছি তো। আর আমি একদম সিম্পলভাবে রেডি হয়েছি আজকে। আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবা। আজকে বেশি সাজগুজ করে যেহেতু কোরবানি ঈদ, কোথাও যাবো না আজকে, এজন্য। আর কালকে কোথায় যাই নাকি না যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর সকালবেলা আমি খাওয়া দাওয়া করছি, বাট ওগুলো আমি ভিডিও করতে মনে নেই, তোমাদেরকে আমি একটু পরে দেখাই দিব। লেটস গো গাইস, আমি এখন এই আইসক্রিমটা খাচ্ছি। আইসক্রিমটা অনেক বেশি মজা। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা, বাট গাইস এত পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে। চাইছিলাম বিকালবেলা একটু বাইরে যাবো, বাট এই বৃষ্টিটা পুরো নষ্ট করে দিল। অবশ্য এখন হচ্ছে 12:30 বাজে, বাট বৃষ্টির কারণে রাস্তাটা যতটুকুই সুন্দর ছিল পুরাই একদম কাদা কাদা হয়ে গেছে। এখন বাইরে যাওয়াই যাবে না, একদম টোটালি আজকে বাইরে যাবো না। যাবো নানু বাসায়, চাচুর বাসায় একটু ঘুরবো, তারপর হচ্ছে কালকে যাব বাইরে। ফাইনাল করলাম মাত্র, মানে একটু খাওয়া দাওয়া করতে যাবো আর কি, এমনি আশেপাশেই কোথাও। তো কী কী করি না করি তোমরা সব দেখতে থাকো। এই ব্লগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিব, ঈদের দিন কী করলাম বা কোথায় গেলাম ঈদের পরের দিন সব কিছু। তো তোমাদেরকে আমি দেখাই বাইরে কী পরিমাণে বৃষ্টি হতেছে, চলো। আর আমি গাইস, আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করছি, মুখে মেকআপ টেকআপ সব উঠাইছি। অবশ্যই আমি আজকে মেকআপ করি নাই, জাস্ট লিপস্টিক দিয়েছি, একটু ব্লাশ দিয়েছিলাম। তো একদম পুরো ফেসটাই এখন অন্যরকম লাগতেছে। ওই সকালবেলা মুখ ক্লিন করে যে ক্রিম দেওয়া হয়েছে, তারপর মুখ ঠিক ক্লিন করা হয় নাই, তো এই জন্য। চলো তোমাদেরকে আমি দেখাই কী পরিমাণে বৃষ্টি হতেছে। আমার বাইজির যা গোসল করে আসছে, আর বাইজিটা এখন হচ্ছে রেডি না, এই জন্য একটু বড় রেডি হয়ে শুনবো, তারপর তোমাদের ঈদ মোবারক জানাবে। দেখো কী পরিমাণে বৃষ্টিগুলো হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশে নেই। আমাদের বাসার সামনে যে মাঠ, পুরো গাইস তছনছ হয়ে গেছে, তছনছ। প্রচুর বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টিতে একদম বাইরে যাব না। এই যে এদিকে হচ্ছে আম্মু সবার পরিচিত লাচ্ছা সেমাই রাঁধছে, তারপরে বিস্কিট ভিজাইছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট একটা সেমাই, এটা রান্না করছে চিকন সেমাই, যেটা ঘি দিয়ে ভেজে তারপর রান্না করছে। তো এটার মধ্যে সবসময় আম্মু বাদাম মিক্স করে, বাট বাদাম দিলে বেশি এটা খেতে চাই না, এই জন্য এটা এভাবে রান্না করছে। এই যে এখন আমি খাবো, চলো তোমাদেরকে বলি কেমন লাগে খেতে। এগুলো তো কমন খাবার, এগুলো সব ঈদেই থাকে। আর পাস্তাটা ছিল, এটা আমি খাইছি, ওটা তোমরা জানো। আর আইসক্রিমটা যে ছিল গাইস, আইসক্রিমটা এত মজা ছিল, স্ট্রবেরি ভ্যানিলা এরকম সামথিং কিছু ছিল। আমি এখন হচ্ছে ডাল ভুনা আর হচ্ছে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছি। তোমরা এই প্লেটটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ এই প্লেটে ভাত আমি অল্প ভাত খাই, বাট এই প্লেটে খেতে শান্তি লাগে, ভাত পড়ে না অ্যান্ড শান্তি মতো খাওয়া যায়। আর গরুর মাংস এখন কাটাকাটি চলতেছে, রেডি করবে, তারপর রান্না হবে, তারপর গরুর মাংস দিয়ে খাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন আপাতত আমি এটা দিয়ে দুপুরে লাঞ্চটা করতেছি। সো দেখতে থাকো, আমার সাথেই থাকো। তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে ঈদের দিনের পরের দিন আবার আমি ব্লগটা শুরু করতেছি। তোমাদের তো আমি বলছি যে আজকে আমরা বাইরে খেতে যাব। তো হ্যাঁ, এখন বাজে হচ্ছে 6টা। আমাদের আগে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমার আন্টি হচ্ছে নামাজ পড়ে একেবারে সন্ধ্যার পরে তারপর যাবো, যেহেতু আন্টি, আম্মু, আমার ভাই আর আমি যাব। সো সে কারণে আর আমি আমার ছোটো খালামণিকে অনেক বেশি মিস করতেছি। আমার খালামণি হচ্ছে তার শ্বশুরবাড়ি গেছে গ্রামে, যা আমার যে খালামণির যে বিয়ে হইলো কদিন আগে, তোমাদেরকে যে আমি ব্লগ করে দেখাইছিলাম হলুদের, সেই খালামণি। তো আমার খালামণি হচ্ছে এখন আপাতত গ্রামে আছে। আমি আন্টিকে অনেক অনেক বেশি মিস করতেছি। সমস্যা নেই আন্টি, তুমি আসো, তারপর তোমাকে আমি আবার ট্রিট দিব। তো মেনলি হচ্ছে আজকে ট্রিটটা আমি দিচ্ছি সবাইকে। তো এখন যাবো, যারা হচ্ছে বাড্ডার আশেপাশে থাকো তারা তো জানোই যে বাড্ডায় ওদিকে অনেক রকমের ফাস্ট ফুড হয়, ওখানে যাবো, খাওয়া দাওয়া করবো। প্রথমে ভাবছিলাম রেস্টুরেন্টে যাবো, বাট রেস্টুরেন্টে যাবো না। আমরা ভাবতেছি যে অনেকদিন হচ্ছে একটু বাইরে যে ফাস্ট ফুডগুলো আছে না, ওগুলো খাইতে ইচ্ছে করতেছে, তো যাই ওইখানেই যাই। তো আর নামাজ পড়ে আন্টি তারপর হচ্ছে আমরা রেডি হয়ে বের হবো। আর আমি কিন্তু এখন রেডি হই নাই, আমি এটা এমনি দিছিলাম লিপস্টিক। তো আমি যখন রেডি হবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ফুল আউটফিট। এই ড্রেসটা হচ্ছে এবার আমার ঈদের সিম্পল একটা ড্রেস নিছি গাইস, এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আর আমি আজকে যাচ্ছি এভাবে বাইরে, কমেন্টে বলবা কেমন লাগে। সো চলো যা যাক, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আলোতে চলে আসছি। এটা হচ্ছে আমার নানু বাসা, তোমরা আগে রেস্টুরেন্টের ভিডিওতেও এই জায়গাটা দেখছিলা। অ্যান্ড এখন আমরা যাবো, আন্টি রেডি হতেছে। সো চলো যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ভাই গাইস, ও তোমাদের সবাইকে ঈদ মোবারক বলছে, অনেক শাই ফিল করতেছে। তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে। আজকে হচ্ছে ফুল ভরা, পুরো রেস্টুরেন্টে ভরা। আজকে আমরা অনেক কষ্টের জায়গাটা পাইছি, পুরো রেস্টুরেন্টটাই ভরা ছিল। আমরা এসে দেখি পুরো ফুল, তো আমরা এই সিনটা পাইছি। এখন বসছি, এখন আমরা খাবারও দিব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, অনেক মানুষ গাইছে, আমরা এখানে দেখতেছি কি নেওয়া যায়। আমরা ট্রাই করতেছি হচ্ছে পিৎজা আর কোল্ড কফির। তো দেখতে থাকো। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এতক্ষণ ভিড় ছিল, এখন কোনো মানুষই নাই, খাবারটা এখনও আসে নাই, আমরা ওয়েট করতেছি। তোমরা যারা বাড্ডাতে থাকো তারা হচ্ছে বাড্ডার মেন রোডের অপোজিট পাশে দেখবা বিসমিল্লাহ, আমরা সেটাতে আসছি। আমাদের মিট বক্সটা আসছে শুধু, এখনো পিৎজা আর কোল্ড কফি আসে নাই। সরি গাইস, আমাদের কোল্ড কফি আসছে, আমি দেখিনি। ভাইয়াদের খাবারগুলো অনেক মজা, তোমরা চাইলে এখানে আসতে পারো। আমাদের পিৎজাও চলে আসছে। মজা আমি হচ্ছে বাসায় চলে আসছি। আর তোমাদেরকে সরি, সেটার কারণ হচ্ছে আমি রিক্সায় আসার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, বিকজ তোমরা তো জানোই এখন রাস্তাঘাটের অবস্থা কীরকম কী পরিবেশে গিয়ে দাঁড়িয়েছে। তো সে কারণে হচ্ছে আমি মোবাইলটা দিয়ে তোমাদের বিষয়ে একটা ভিডিও করে দেখাতে পারিনি। বাইরে আমরা কীভাবে আসলাম না আসলাম, তো বাইরে তো নর্মালি রিক্সা দিয়ে আসা হয়।
তো খাবারের সময় আমি বাসায় এসে সাথে সাথে ইন্ট্রোটা নিতে পারিনি, বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপর নানু বাসায়, এখান থেকে ডাইরেক্ট নানু বাসায় যেয়ে তারপর ওখানেই বসেছিলাম, ভালো লাগতেছিল না। তো আমি ভাবলাম যে আমার ভিডিওর এন্ডিংটা তো নেওয়া হয়নি, তো আমি এখন বাসায় আসছি নানু বাসা থেকে, আমি এসে হচ্ছে ভিডিওর এন্ডিংটা নিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের কাছে আমার ঈদ ডে 1 অ্যান্ড ঈদ ডে 2 দুইটা মিলে যে ভিডিওটা করা হয়েছে সেটা ভালো লাগছে। তো ব্লগটা এমনি ছোটো হয়ে যায়, তো যদি ঈদের ব্লগটা দিতাম, যেহেতু ঈদে কিছু করা হয়নি, জাস্ট বাসায় থেকে ভিডিও নেওয়া হয়েছে। তো আজকে একটু বাইরে গেলাম, ভালো লাগছে। তোমরা যারা বাড্ডার আশেপাশে থাকো তারা কিন্তু চাইলে মেন রোডে হচ্ছে বিসমিল্লাহ নামের যে রেস্টুরেন্টটা, ওদের সার্ভিসিং খুব ভালো, এখানে যেতে পারো। তো ওদের সার্ভিসিংটা খুবই ভালো, তোমরা চাইলে এখানে যেতে পারো। খাবারগুলো আমার কাছে হচ্ছে মোটামুটি ভালোই লাগছে। মিট বক্সটা অনেক বেশি মজা ছিল, প্রাইস অনুযায়ী অনেক ভালো হয়েছে, বাট পিৎজাটা কোনোরকম লাগছে, অ্যান্ড কোল্ড কফিটা অনেক বেশি মজা ছিল। তো আমরা হচ্ছে পার্সেল নিয়ে আসছিলাম নাচোসদের, সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে মনে নেই আমার। তো নাচোসটা আমি সেটা ভালো লাগে নাই, বাট আলহামদুলিল্লাহ যা খাবারই খাইছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আজকে ভালো লাগছে। আর আমি তো এমনিতে অনেক টায়ার্ড, আর আমার ভাইয়েরও হচ্ছে একটু থেমে থেমে জ্বর আসছে, মানে জ্বর আসতেছে ইদানিং, আবার রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর শরীর গরম হয়ে জ্বর আসছে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবা। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভিডিওটা বেশি মানে করা হয়নি, আসার পরে অনেক বেশি টায়ার্ড ছিলাম, সেটা তোমরা আমাকে এখন দেখেই বুঝতে পারতেছো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বাই বাই গাইস। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক আর একটু কমেন্ট করে দিও, যেহেতু আমি নিউ ব্লগ করতেছি, তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই ব্লগ এগোতে পারবো না। সো অনেক শখ করে ব্লগগুলো করি, তোমরা একটু ভালোবাসা দিলে ইনশাআল্লাহ একটু বড় বা একটু জার্নি করি কোথায় না কোথায়। আমি অনেক জায়গায় যাই, বাট ভিডিও নিতে পারি না, বিকজ হচ্ছে এত দূরে যাই, তারপর হচ্ছে আবার রাস্তাঘাটে ফোন বের করা অনেকটা রিস্ক। তো আগের বছর আমি রেস্টুরেন্টে যাই, তখন অনেক কষ্টে ফোনটা দিয়ে ভিডিওটা করেছিলাম। তো এবার যতটুকু পারছি নিজের মতো করছি, আশা করি তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা গাইস।